টায়ারের অবস্থা খারাপ আমার বাইকের, এই যে দেখতে পাচ্ছেন। টায়ারটা শেষ করে ফেলে দিতে হবে, টায়ার হাওয়া কমে গেছে, দেখতে পাচ্ছেন সুতো বেরিয়ে গেছে ফেরে, দেখছেন। মানে এই বাইকটা শেষ করে দেবো পং পাং সাং। খুব সুন্দর একটা জায়গায় আসছে, এখন বার্ন আউট মারবো আমার বাইকটার, মেরে টায়ারটা শেষ করে টায়ারটা চেঞ্জ করবো। আমি এখন আমার বাইকের এক্সস্টের সাউন্ডটা শোনাবো আপনাদের, আশা করি ভালো লাগবে, কারণ আমার এক্সস্টের সাউন্ডটা খুবই মিষ্টি, খুবই সুন্দর। তো চলুন এক্সস্টের সাউন্ড শোনাই আপনাদেরকে। আমি এখন এই বাইকটার বার্ন আউট মারবো, কারণ চাকার অবস্থা খুব খারাপ, এই জন্য দেখা যাক বার্ন আউট। আমার টায়ারের অবস্থা খারাপ, আজকে আমি এখন বার্ন আউট করে টায়ারটা পুরোপুরি শেষ করে দেবো। তো চলুন দেখুন কীভাবে টায়ারটা। এই দেখতে পাচ্ছেন আমার টায়ারের কি অবস্থা, এদিকে এসো। টায়ারের ভিতরে আর কিছু নেই, আর নেই। এই টায়ারটা আমি চেঞ্জ করে ফেলবো, কারণ এই টায়ার নিয়ে আর চলা সম্ভব না, এই জন্য চেঞ্জ করবো বলে বার্ন আউট মারলাম। আর যদি আর একটু বেশি মারি তাইলে আর এই টায়ার নিয়ে বাসায় যাইতে পারবো না, এই জন্য এখানেই শেষ। হ্যাঁ, আর একদিন চেঞ্জ করে আবার দেখাবো, চেঞ্জ করবো, কি টায়ার লাগাবো সেটাও দেখাবো, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তা চলুন, আমি চলে আসলাম আমার বাইকের জন্য টায়ার কিনতে। কি টায়ার কেনা যায় এখন দেখা যাক, সব টায়ারগুলো দেখছি কোন টায়ারটা ভালো হয়। এই যে এটা সিএসটি, এই টায়ারটার বিটটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, কিন্তু এটা এমআরএফ এই টায়ারটার আবার দাম বেশি। আর ওই যে একটা টায়ার দেখছেন, এটা মানে অ্যাপোলো না, এটা কি একটা ব্র্যান্ডের, যাই হোক আমার কাছে এই সিএসটি টায়ারটা ভালো লেগেছে, আর ওইটা ভালো লাগছে, ওইটা অ্যাপোলোর মতো দেখতে অনেকটা ওইটা একটা। আর এমআরএফ আর সিএট আছে, সিএটের দাম কম, এমআরএফের দাম মিডিয়াম, আর সিএসটির দামও বেশি। তো দেখা যাক কোনটা নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আরও এমআরএফের আরও দুইটা বিট, নতুন বিটের টায়ার এনে দেখাচ্ছে আমারে, আমি দেখছি কোন টায়ারটা নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন দুই রকম বিট, কিন্তু এই দুইটাই এমআরএফ, ঠিক আছে। আমি ঘুরে ঘুরে দেখছি কোনটা নেওয়া যায়, আমার বাইকের জন্য কোন টায়ারটা ভালো হবে। এই দেখতে পাচ্ছেন দুই রকম বিট, দুইটাই এমআরএফ। টায়ার কিনতে কত সালে সেটা দেওয়া থাকে না, দেখেন 25-30 টায়ার কিনতে এসে নতুন একটা জিনিস জানলাম, যে টায়ারের উৎপাদন ডেট দেওয়া থাকে, আর উৎপাদন ডেট দেওয়া দেখে টায়ারটা কেনাই ভালো, কারণ বেশি আগের টায়ার হলে আপনার দেখা যাচ্ছে টেম্পারেচার কমে যায়, এই জন্য যত নতুন টায়ার হবে তত বেশি ভালো টেম্পারেচার থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটা এমআরএফের, এই বিটটাই সচরাচর বেশি চলে। এই দেখতে পাচ্ছেন এই জায়গায় দেওয়া রয়েছে ডেটটা, উৎপাদন ডেট, ঠিক আছে, কয় মাস কয় সাল। টায়ার কিনলাম এই মারুতি না, এই মারুতি কি টায়ারটার দাম কয় টাকা নিল? 5,700 টাকা। এখন গাড়িতে ইনস্টল করে দেখি না, দিয়ে দেন কমপ্লিট করে দেবে। এখন টাকা দেওয়ার পালা, এখন টাকা দিয়ে চলে যাবো আমরা এখান থেকে টায়ারটা কিনে।
দেখতে পাচ্ছেন টায়ার নেওয়া নিনজা টেকনিক, কারণ যখন লোক থাকবে না তখন এইভাবে টায়ারটা নেওয়া যায় খুব ইজিলি। আর এই যে রিপন আমার টায়ারটা নিতে সহযোগিতা করছে। এখন আমরা টায়ার লাগানোর জন্য চলে যাচ্ছি দোকানে। এই যে টায়ারের স্টিকারটা তুলে ফেলে দিচ্ছি, এখন আমরা টায়ারটা ইনস্টল করব। আমরা এই গ্যারেজে আবুবার গ্যারেজে দেখতে পারবেন আমরা এখন ওই যে আমার আগের টায়ারটা খুলে ফেলা হলো, চাকাটা খুলে ফেলা হলো, এখন ওইটা চেঞ্জ করে নতুনটা লাগানো হবে। দেখতে পাচ্ছেন পুরাতন টায়ারটা খোলা হচ্ছে, আর পুরাতন টায়ারটা দেখতে পাচ্ছেন বিট মিট কিছুই নাই। আর দেখতে পাচ্ছেন ভিতরে যে হোল দেওয়া ছিল, এই জন্য ভিতরে কেমন একটা হয়ে গেছে রিমের ভিতরে। এগুলো সব পরিষ্কার করে দিবে অবশ্য। আর এই যে নতুন টায়ারটা লাগানো হবে এখন। আর আমার যে পুরাতন টায়ারটা ছিল এটা হলো সিএট, আর সিএট টায়ার আমার গেল হলো 27,500 কিলো মতো গেল, একবার বিট কেটেছে অবশ্য। আর এই যে নতুন টায়ারটা লাগাবো এটা এমআরএফের, আর এমআরএফটা দেখি কতদিন যায়। ইচ্ছা ছিল বাইকটা চেঞ্জ করব, কিন্তু হলো না একটা কারণবশত। যাক, সব কিছু আবার চেঞ্জ করে নতুন করে চালাই, কারণ বাইক চালাইতে হলে এগুলো করতে হবে। এই যে আমার বাইকের নতুন টায়ার লাগানো হয়ে গেছে, আমার রিমের ভিতরে পড়ানো হয়ে গেছে। এখন হাওয়াতে চেক করা হচ্ছে, কারণ টায়ারটা উঠাতে হবে, তো উঠাতে গেলে অনেক প্রেশার লাগে। এই যে প্রেশার দিয়ে টায়ারটা উঠানো হয়ে গেছে, এবার টায়ারটা আবার লাগানো হচ্ছে আমার বাইকে। তো আমি বললাম যে আমার এই যে ব্রেক শুরুগুলো একটু ভালো করে করে দিতে, পরিষ্কার করে দিতে। এখন আমার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাগানোর পরে কেমন হয়েছে। আমার এই টায়ার লাগানোর পরে বাইকের লুকটা চেঞ্জ হয়ে গেছে পুরো, কারণ বাইকের টায়ারটা ভালো না থাকলে দেখতেও খারাপ লাগে এবং আপনার ব্রেক করেও মজা। আমি টায়ারের সাথে সাথে এই যে আমার মোবিলটাও চেঞ্জ করে ফেললাম, মোবিল ফিল্টারটা এবং ইয়ার ফিল্টারটাও চেঞ্জ করে ফেললাম। আমি ইয়ার ফিল্টারটা আমার নিচ্ছে 450 টাকা, আর মোবিল ফিল্টারটার দাম নিচ্ছে 150 টাকা, আর মোবিলটার দাম নিয়েছে 650 টাকা। আমি মোটরের 10W40 ইউজ করি মোবিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার লাগানো চলছে ইয়ার ফিল্টার। আর ইয়ার ফিল্টারে যদি ভালো মতো বাতাস না যায় তাহলে তেল বেশি খায়, প্লাস গাড়ি চলে কম, স্পিডও কম। সেই জন্য আমি সব কিছুই নতুন করে লাগিয়ে নিচ্ছি। আর আমার আগের ইয়ার ফিল্টারটা নোংরা হয়ে গেছিলো, এই জন্য চেঞ্জ করে নিচ্ছে ওভার কাছ থেকে একবারে, কারণ গাড়ি যেহেতু চালাইতে হবে সব কিছু চেঞ্জ করে নেওয়া ভালো। গাড়ি বেচার ইচ্ছা ছিল বলে কিছুই চেঞ্জ করছিলাম না কয়েকদিন, আর যেহেতু হলো না সেহেতু এটাই আবার ঠিক করে নিচ্ছি, চালানোর মতো করে নিচ্ছে। আর আমি ব্যাটারিটাও চেঞ্জ করছি কয়েকদিন আগে, কারণ আমার ব্যাটারিটা ওয়ালটনের একটা ব্যাটারি লাগাইছি 1150 টাকা দিয়ে। আমার আগের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, গাড়ি স্টার্ট নিচ্ছিল না সেলফ, সেই জন্য আবার ব্যাটারিটাও চেঞ্জ করছি। আর সবই আজকে কমপ্লিট করে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার টায়ার লাগানোর পরে লুকটা কেমন আসছে বাইকের। আর এই যে আমি তেল নিতে চলে আসলাম বাইকে। এই যে এখন 2 দাগ তেল আছে, এখন দেখা যাক কয় টাকার তেল নেওয়া যায়। ট্যাঙ্কিটা ফুল করবো ভাবছি, দেখি কয় টাকার তেল ঢোকে। এখন এই যে অক্টেন নিব, ভাইয়ার বললাম ফুল করে দিন, তো দেখি কয় টাকার তেল যায় আমার ট্যাঙ্কিতে। 2 দাগ তেল ছিল, এখন জানি না কয় টাকার তেল যাবে। 1000 টাকার উপরে যাবে মনে হয়। এই যে 1100 টাকার তেল, ভাই বললো 1100 টাকা করে দিই, আমি বললাম তেল। দেখতে পাচ্ছেন তেল দেখা যাচ্ছে। আমার তেল নেওয়া কমপ্লিট এবং আজকের কাজও পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বাসায় যাওয়ার পালা। আর আপনাদের পুরো প্রসেসটাই দেখালাম, আমার বাইকে কী কী চেঞ্জ করলাম, কোনটার দাম কত, সব কিছু আপনাদের